দেখুন, এক কথায় যদি বলি সেক্ষেত্রে সায়েন্স ল্যাব এই মুহূর্তে একেবারেই রণক্ষেত্র। প্রায় ১.৫ ঘন্টা ধরে এখানে ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারী যারা রয়েছেন, যারা কোটা সংস্কারের দাবিতে আজকে এই সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ করছিলেন, তাদের মধ্যে সংঘর্ষ চলছে। একেবারে তুমুল সংঘর্ষ, একদিকে কোটা আন্দোলনকারী, অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী। প্রায় ১.৫ ঘন্টা ধরে আসলে এই পরিস্থিতি চলছে। দুপক্ষ, এক পক্ষ আরেক পক্ষের দিকে আপনার ইট হাতে যা পাচ্ছেন সেটি দিয়ে আসলে অন্য পক্ষকে আসলে ঘায়েল করবার এক ধরনের চেষ্টা করছেন। আমরা দেখছিলাম যে মূলত ১২টার পর থেকে, দুপুর ১২টার পর থেকে এখানে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, মূলত এখানে কলেজ শিক্ষার্থী যারা রয়েছেন, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ সহ আশপাশের ধানমন্ডি এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হন এবং গতকাল কোটা আন্দোলনকারীদের উপর হামলার যে ব্যাপারগুলো ঘটেছে সেই হামলার প্রতিবাদ জানানো, একই সাথে কোটা সংস্কারের দাবিতে তারা এখানে বিক্ষোভ করছিলেন। লম্বা একটা সময় ধরে সায়েন্স ল্যাবের যে মোড় সেটি আসলে অবরুদ্ধ ছিল। পরবর্তী সময় আমরা দেখি যে ঢাকা কলেজের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা এখানে যারা রাজপথে অবস্থান করছিলেন কোটা আন্দোলনকারী, তাদেরকে সরিয়ে দেবার জন্য সেদিক থেকে একযোগে আসলে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে আসে। মূলত তখনই এই সংঘর্ষের সূত্রপাত এবং তারপর থেকে আসলে এরকম দফায় দফায় সংঘর্ষ চলছে। আমরা খানিকক্ষণ পরপরই দেখছি যে কখনো ছাত্রলীগের নেতাকর্মীরা সায়েন্স ল্যাবের মোড় দখলে নিচ্ছে, কখনো বা কোটা আন্দোলনকারী যারা রয়েছেন তারা সায়েন্স ল্যাব মোড় দখল করছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, ঠিক আগের মতোই আসলে এখানে বিক্ষোভ চলছে। আর প্রথমবারের মতো আমরা যেটি দেখছি যে প্রায় ১.৫ ঘন্টা ধরে এই সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশের কোনো ভূমিকা আমরা দেখিনি। শুধুমাত্র দুপুর ১:৪০টার দিকে এখানে দেখছিলাম যে পুলিশের কয়েকজন সদস্য কোটা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যাবার জন্য বলছিলেন, কিন্তু তারা সেই অনুরোধ শুনেননি। কিন্তু তারপর থেকে যে লম্বা একটা সময় ধরে দুই পক্ষের সংঘর্ষ চলছে, সেটি বন্ধের জন্য পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। আপনার সাথে যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা কলেজের দিক থেকে ছাত্রলীগের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে পুলিশের যারা সদস্য একসাথে আসলে তারা সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে আসছেন এবং কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে মোড় যেটি রয়েছে সেটি ছেড়ে তারা ল্যাবেইডের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে মূলত এই মুহূর্তে তারা সেই জায়গাতে অবস্থান করছেন। লম্বা একটা সময় ধরে আসলে এই সায়েন্স ল্যাব মোড় একেবারে অবরুদ্ধ, যান চলাচল পুরোপুরি বন্ধ। আমরা দেখছি যে সংঘর্ষের মধ্যে পথচারী কিংবা সাধারণ মানুষ যারা এই পথে এসেছিলেন তারা কিন্তু প্রচণ্ড রকম একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছেন। শুধুমাত্র অ্যাম্বুলেন্সগুলোকে আসলে এখান থেকে ছাড়া হচ্ছে, কিন্তু এর বাইরে অন্য কোনো যানবাহন এরকম একটি সংঘর্ষময় পরিস্থিতির মধ্যে আসলে আপনি বুঝতেই পারছেন যে সেগুলো চলার সুযোগ নেই, যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আমরা খানিকক্ষণ পরপরই দেখছি যে একদিকে ঢাকা কলেজ থেকে কোটা আন্দোলনকারীদের দিকে একটি গ্রুপ এগিয়ে আসছে, অন্যদিকে বাটা সিগন্যাল থেকে যেই রাস্তাটি আপনার সায়েন্স ল্যাব মোড়ে এসছে সেখান থেকে আসলে তাদেরকে ধাওয়া দেওয়া হচ্ছে। এই লম্বা একটা সময় ধরে এরকম পরিস্থিতি চলছে। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, আমি আসলে নিজে যেটি দেখেছি যে আমাদের গণমাধ্যমের একজন ক্যামেরা পার্সন তিনি ছবি সংগ্রহ করবার সময় সেই জায়গাতে যাওয়ার পর তিনি সেখানে আহত হয়েছেন, তার উপর হামলা করা হয়েছে। এর বাইরে ইটের আঘাতে অন্তত ৩ জনকে আমরা দেখেছি যে তাদেরকে রিকশায় করে কিংবা ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই যে যারা আহত হয়েছেন তারা আসলে কোন পক্ষের, কোটা আন্দোলনকারী নাকি আপনার ছাত্রলীগের নেতাকর্মী। আপনার সাথে যখন কথা বলছি তখন কোটা আন্দোলনকারী যারা রয়েছে, আপনার মাধ্যমে আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার কিছু দৃশ্য দেখছিলাম। আপনি আছেন সেখানে, সাবধানে থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে আরও খবর জানবো আপনার মাধ্যমে। আমরা সায়েন্স ল্যাব মোড়ে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলছে বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মনির মিল্লাত যুক্ত ছিলেন।